আমি তো শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার তো সেই স্বপ্ন সফল হয়নি এবং গুড়ে বালি হয়েছে। এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে 3 তালাক 22 তালাক এরশাদকে 3 তালাক 22 তালাক দিয়ে যে আমাকে তৈরি করেছে, যে আমার স্রষ্টা, সেই এরশাদকেও আমি তালাক দিয়ে তার মুখের উপরে আমি পদত্যাগপত্র ছুড়ে দিয়ে চলে এসেছি এবং জীবনের বাজি রেখে গুম খুনের পরোয়া না করে আমি দেশমাতা খালেদা জিয়ার পিছনে আমি আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ ভূমিকা এবং আমি অর্থনৈতিক, রাজনৈতিক আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়ে আমি আন্দোলনে লিপ্ত ছিলাম। সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। রেজাউল করিম সম্পর্কে কি বলবো? আমাকে এক ভদ্রলোক দেখালো, চোখে আঙুল দিয়ে দেখালো যে এই যে ওনার বাড়ি বরিশাল, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, বঙ্গোপসাগরের পানি 10 ফুট 15 ফুট উঁচু হয়ে লাখো লাখো মানুষকে ভাসায় নিয়ে যায়, গবাদি পশু ভেসে যায়। কোনোদিন কি দেখছেন যে একটা ট্রাক নিয়ে যায় এই দুর্গতদের পাশে দাঁড়াইতে? সারা পিসের হ্যাঁ টাউট, এই টাউট লাখ লাখ মানুষের কাছে চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। এবং কত বড় টাউট হলে আওয়ামী লীগ ধৈর্য ধরে কিভাবে যে চরটা মারলো, এই চরেই তো প্রমাণ হয়েছে যে বিশ্ব টাউট। না, এখানে তো অনেকে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনের ফাঁদে ফেলে আওয়ামী লীগের সুবিধার জন্য। আরে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, সে তো চেষ্টা করবেই তার ফাঁদে ফেলা। তুই বেটা গেলি কেন? লোভে, লোভী লোক। কোনখানে ওয়াজ করতে গিয়েছে, চাঁদা কম উঠেছে বলে হয়েছে, ওখানকার যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী কানে কানে এসে বলছে যে হুজুর এত টাকা উঠেছে, টাকার পরিমাণ কম শুনি, তাকে চড়মাই দিল এই রেজাউল করিম। আমি নিজে চোখে দেখলাম, এই আজকেও দেখলাম, সেটা ভাইরাল ভিডিও। এত নিকৃষ্ট মানের লোক। আরে ইসলামী আন্দোলন করতে হলে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে একজন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন। খালি মুখে ইসলামী তন্ত্র বললে হবে না। বর্তমান যে পরিস্থিতি দেশে দাঁড়ালো, ঐক্য সংস্কার কমিশন, পিআর, নির্বাচনের তারিখও ঘোষণা আসছে, এদিকে ডাকসুর নির্বাচন, সবকিছু মিলিয়ে আপনি কি মনে করেন নির্বাচন হয়ে গেলেই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ মুক্তি পাবে? মুক্তি পাবে কিনা জানি না। আমি ব্যক্তিগতভাবে একটা কথা সবসময় বলি, এক ঘর অন্ধকার, এইটা দূর করার জন্য একটা হ্যাসাক লাইট যথেষ্ট। এই অন্ধকার দূর করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সারা দেশ আজ এক গভীর অন্ধকারের অমানিসায় নিমজ্জিত। এই অন্ধকার দূর করতে হলে আমাদের একটা হ্যাসাক লাইটের দরকার। সেই হ্যাসাক লাইটের নাম দেশনায়ক তারেক রহমান। যার প্রতি আস্থা রাখা যায়, যার উপরে বিশ্বাস করা যায়, যার যোগ্যতা সম্পর্কে দেশের মানুষ আস্থাশীল, এরকম একটা নেতৃত্ব আমাদের সামনে এসেছে। আমরা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, তাকে বিশ্বাস করে আমরা বসিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের সাথে প্রকারান্তরে প্রতারণা করেছেন। সেই জন্যে আমাদের শেষ সম্বলটুকু, শেষ সম্বল, আমি জানি না, রাব্বানা ওজাল্লানা মিল্লাদুনকা আউলিয়া ওজাল্লানা মিল্লাদুনকা নাসির। আল্লাহ বলছে তোমরা সবসময় এই মোনাজাত করো, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যাখ্যানের জন্য একটা অলি পাঠাও, আমাদের একটা ওজাল্লানা মিল্লাদুনকা নাসিরা, একজন সাহায্যকারী পাঠাও। তা আমাদের সেই সাহায্যকারী আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয় সেটার নাম হচ্ছে দেশনায়ক তারেক রহমান। এবং সেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, স্থিতিশীলতা, শিক্ষা, দীক্ষা, কর্মসংস্থান সর্বদিকে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটা বিশ্বের একটা অনন্য নজির সৃষ্টিকারী দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো। আমার এই আশা আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন এটা পূরণ করে। দেশনায়ক তারেক রহমান যেন একটা তার বাবার মতো, তার মায়ের মতো একটা নজিরবিহীন একটা নজির সৃষ্টি করে দেশের জনগণের কাছে
কিয়ামত পর্যন্ত যাতে একটা শ্রেষ্ঠ শাসক হিসেবে আবির্ভূত হতে পারে, আমি সেই দোয়া করি এবং সেই প্রার্থনা করি, এবং তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। যদি দেখি যে না, সেটা ঘটলো না, আমি তো শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আমি শেখ হাসিনার নির্দেশে, এরশাদের নির্দেশে আমি তো এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করতে যে আমার মাথায় 14টা সেলাই আছে। আমি তো শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলাম যে উনি বঙ্গবন্ধুর মেয়ে, জাতির জনকের মেয়ে, তাঁতের শাড়ি পরে, 300 টাকা দামের শাড়ি পরে, তার দ্বারাই আমরা পাবো। কিন্তু আমার তো সেই স্বপ্ন সফল হয়নি, এবং গুড়ে বালি হয়েছে। এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে 3 তালাক বাইন তালাক, এরশাদকে 3 তালাক বাইন তালাক দিয়ে যে আমাকে তৈরি করেছে, যে আমার স্রষ্টা, সেই এরশাদকেও আমি তালাক দিয়ে তার মুখের উপরে আমি পদত্যাগপত্র ছুড়ে দিয়ে চলে এসেছি, এবং জীবনের বাজি রেখে গুম খুনের পরোয়া না করে আমি দেশমাতা খালেদা জিয়ার পিছনে আমি আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ ভূমিকা, এবং আমি অর্থনৈতিক, রাজনৈতিক আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়ে আমি আন্দোলনে লিপ্ত ছিলাম। আমার জমি জমা, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিছু হাসিনা এবং আমার প্রতিদ্বন্দ্বী হাসান লকিনো এবং মাহবুব আলম হানিফ আমাকে তছনছ করে দিয়েছে। আর বিএনপির আমার এলাকায় 3 জন নেতা আছে, কেন্দ্রীয় কমিটির সদস্য 3 জন নেতা আছে। আল্লাহর কসম করে বলছে, এই 3 জনের একজনের নামেও একটা মামলা গত 15 বছরে হয়নি, এবং তারা কেউ আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে কোনো সক্রিয় ভূমিকা রাখেনি। আমি অন্য দল করে এসেও আমি চ্যালেঞ্জ করে আমি করেছি। কি জন্য? তারেক রহমানের মতো একটা জ্যোতির্ময় শিখাকে বাংলাদেশের মানুষের সামনে আমরা উপহার দিতে পারবো। হাসিনা বেঈমানি করেছে, তারেক রহমান করবে না, কারণ তারেক রহমানের বাপের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমানের মায়ের নাম দেশমাতা খালেদা জিয়া, এবং তার নাম তারেক রহমান। তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, সে নথি স্বীকার করে নাই। একটা চেয়ার আর একটা খাট নিয়ে আজকে এই 18 কোটি মানুষকে তিনি সুদূর 6000 মাইল থেকে নেতৃত্ব দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার যে যোগ্যতা তিনি দেখিয়েছেন, আমার বিশ্বাস তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করলে দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে। তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, গঙ্গা ব্যারেজ এই দেশে প্রতিষ্ঠিত হবে, এই দেশের মরুভূমির হাত থেকে তারেক রহমান দেশকে রক্ষা করবেন, এটা আমার বিশ্বাস এবং আস্থা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই।
চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।